তো আজকে আমি বেড়াতে যাওয়ার দ্বিতীয় দিন। আজকে হচ্ছে রবিবার। সকাল সকাল বেরিয়ে পড়েছি, 5টায় উঠেছি। উঠে একটু ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে নিয়ে বেরিয়েছি গঙ্গার পাড়ে যাওয়ার জন্য। তো যদি মাছ ধরাটা দেখতে পাই বলে আমরা বেরিয়েছি সকালবেলাটায়। তখন 6টা বাজে, 6টা 5-10 হবে। তো সকালবেলাটার ভিউটা কত সুন্দর লাগছে। রাত্রে হালকা বৃষ্টি হয়েছে, জায়গাটা অপূর্ব লাগছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর লাগছে। তো আমরা গঙ্গার পাড়ে গিয়ে পৌঁছালাম, কিন্তু তখন মাছ ধরা হয়ে গেছিলো, সব তুলে তালে নিয়ে চলে যাচ্ছিলো, হয়ে গেছিলো, দেখতে পেলাম না। তো আমরা একটু দাঁড়িয়ে থেকে ওখানে সব একটু দেখলাম, ওদিক ওদিক করে মাছ ধরা দেখতে পারলাম না। ভিউটা কত সুন্দর লাগছে সকালের দিকটা, কিন্তু 6টা তখন বাজে, 6টা 5-10 হলে কি হবে, রোদ উঠে গেছিলো। কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। তারপর লাস্টে আর দেখা হলো না। তো আমরা বাড়ি ফিরে যাই। বাড়ি ফিরে যাওয়ার আগে বলি, যেখানে আর কি নৌকা করে লোক যাতায়াত করে সেই জায়গাটা একটু যাব। এখানে তো মাছ ধরা হয় মাছের নামে। তো বলে আমরা যেখানে নৌকা যাতায়াত করে সেই দিকে যাচ্ছি। এটা অন্য ঘাটে, এটা পুরোনো ঘাট, এখান থেকেই আগে সব যাওয়া আসা, তো এখন লোকজন যাওয়া আসা হয়। এটা একটু দেখে দেবো আপনাদের, এখান থেকে লোক যাতায়াত। তো সেদিকের দিকে গেলাম, গিয়ে দিলাম নৌকা দাঁড় করানো আছে। কত সুন্দর লাগছে, অনেকে আছে নৌকায় বসে আছে, ওপার হবে, খুব সুন্দর লাগছে। তখনই মনে মনে ভাবছিলাম একটু নৌকা চলবে, কিন্তু সকালবেলা তো আর উঠলাম না নৌকায়। তো ওটা ওখানে দাঁড়িয়ে থেকে একটু দেখে আমরা বলি আবার বাড়ি ফিরে যাই। খুব সুন্দর লাগছিল। বাড়ি ফিরে যাচ্ছি। তো আমরা আবার বাড়ি ফিরে আসছিলাম। তো বাড়ির দিকে চলে এলাম, একটুখানি ঘুরে হাঁটাও হলো, সকালবেলাটা বেশ ভালো লাগছিল। দিয়ে বাড়ির দিকে চলে এলাম। তো ওটা তো গেল সকালবেলাটায়। তারপরে বিকেলবেলায় আমি চলে যাব আমার কাকার মেয়ে, আমার বোন হয়, বোনের বাড়ি। ওর বিয়েতে আসতে পারিনি, তো ওকে ডেকেছিলাম। ও বললো, দিদি তুমি আমাদের বাড়িতে আসো। তো তার জন্যে আমি বেরিয়ে পড়েছিলাম। এখানে একটা টোটো রিজার্ভ করা হয়েছিল। তো ওখানে আছে আমার কাকি, ভাইয়ের বউ আর একটা বোন, আমার মেয়ে ছেলে, তারপরে আমার বর, সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম টোটোতে করে। বেশি করে রাস্তা না, আধ ঘন্টার মতো, আধ ঘন্টা কি 40 মিনিট এরকম হবে। জায়গাটা হচ্ছে কাকদ্বীপ, ওইখানটায়। তো আমরা উঠে দেখো যাচ্ছি, আর গাড়িতে টোটোতে বসে সবার বেশ কথাবার্তা বলছিলাম, গল্প করছিলাম, খুব মজা লাগছিল। সবাইকে একটু করে আমি দেখাচ্ছিলাম আর খুব মজা লাগছিল, কথা বলছিলাম, গল্প করছিলাম। আর খুব রোদ উঠেছিল তখন, 4:10-15 হবে কি 4:15-20 হবে। তো খুব রোদ ছিল আর গরমও খুব লাগছিল। তো সেখানে পৌঁছে গেলাম ওদের বাড়িতে, মানে ওখান থেকে একটু হাঁটা পথে 10 মিনিটের মতো রাস্তা, 10 মিনিটের মতনই হবে হাঁটা পথে। টোটো গাড়িটা ওখানে দাঁড় করিয়ে রেখে আমরা বাড়ির দিকে এগোচ্ছিলাম। আমি এগিয়ে এগিয়ে আসছিলাম আর ওরা পিছন থেকে আসছিল। তারপরে চারিদিকটা, জায়গাটা প্রচণ্ড সুন্দর, চারিদিকে শুধু গাছপালা, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর এই পৌঁছে গেলাম বোনেদের বাড়িতে। চারিদিকে
বাড়িটা দেখে নাও, কত সুন্দর লাগছে। এই হচ্ছে দুটো মন্দির ওদের। এই সামনেরটা, এই সামনেরটা বাড়ি, এটা হচ্ছে বাড়ি, ওর শ্বশুর বাড়ি, আমার বোনের শ্বশুর বাড়ি। এইটা হচ্ছে একটা রাধাকৃষ্ণ মন্দির, আর এইটা হচ্ছে মা শীতলা মন্দির আর কালী ঠাকুরের। আর এই হচ্ছে বাড়ি, আর এই বিশাল বড় জায়গা। ছেলে মেয়ে গিয়ে ওখানে একটু দৌড়াদৌড়ি করছিল। আর মন্দিরটার কাছে আমরা দাঁড়িয়ে সন্ধে দিচ্ছিল, তো আমরা দাঁড়িয়েছিলাম। তো ওদের বাড়িতে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় খাবার দাবার করেছিল ওরা। সেই খাওয়া দাওয়া করে প্রায় তখন 6:45 নাগাদ আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি, যে আবার বাড়ি থেকে চলে আসবো, বাড়ির দিকে ফিরবো। তো একটু সন্ধ্যে সন্ধ্যে মতো হয়ে গেছিলো, কিন্তু জায়গাটা এত সুন্দর লাগছে। দেখুন ওদের জায়গাটা এত সুন্দর, ওখানে চাষ হচ্ছে, খুব সুন্দর। ওদিকে রেল লাইন, এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। তারপরে আমরা উঠে পড়লাম টোটোতে, টোটো করে ঘরের দিকে এসে আর বাড়িতে যাইনি, মানে বাড়িতে আর যাইনি, একেবারে চলে গেলাম গঙ্গার পাড়ে। ওই যে সকালবেলা মনে মনে ভেবেছিলাম একটু নৌকা চড়বো, কিন্তু চড়া হয়ে ওঠেনি। সকালবেলাতে তখন 6টা বাজে, ওই জন্য নৌকাটা চড়া হয়ে ওঠেনি। তো তখন আর বোনের বাড়ি থেকে এসে আর বাড়িতে যাইনি, একেবারে গঙ্গার পাড়ে চলে এসেছিলাম। এসে আর বলি একটু নৌকা চড়বো, তো এই নৌকায় উঠে পড়েছি। নৌকায় উঠে পড়েছি আর খুব ভালো লাগছিল। আমার ছেলে মেয়ে তো খুবই মজা করছিল। তখন বাজে প্রায় 8টা, নৌকায় উঠেছি প্রায় 8টা, প্রায় 8টা না, 8টা বেজেই গেছে, 8টা বেজে গেছে। তো উঠেছিলাম একটু অন্ধকার মতো, যতটুকু তোলা হয়েছে, ভিডিওটা নেওয়া হয়েছে আর কি। তো খুব সুন্দর। আমি এর আগেও নৌকা চড়েছি, তখন ছেলে মেয়ে আমার হয়নি, নৌকা চড়েছি, খুব একটা ভয় লাগেনি। কিন্তু এখন ছেলে মেয়ে নিয়ে যেন নৌকা চড়তে একটু ভয় ভয় লাগে। চড়েছি বেশিক্ষণে না, এপার থেকে ওপার হবে 2-3 মিনিটের মতো। নৌকাটা চড়লাম, খুব মজা লাগলো, ছেলে মেয়েও খুব মজা করলো। নৌকাটা যাচ্ছে, কি ভালো লাগছে। আমরা ভিডিওতে লাইটটা জ্বলছিল বলে উনি বলছিল লাইটটা অফ করে দিতে, কারণ চোখে লাগছে, ওদের একটু অসুবিধা হচ্ছে। তো তারপরে এই দেখো নৌকা থেকে ভিউটা কত সুন্দর লাগছে, নদীটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। নৌকায় করে ওপারে যাচ্ছে, গিয়ে ওপারে গিয়ে একটুখানি মার্কেট ছিল ওখানটায়, মার্কেটটা একটু ঘুরে ঘাড়ে দেখলাম। আর ওখানে একটু ফুচকা খেয়ে, আর ছেলে মেয়ে একটু পকোড়া খেয়েছিল, ফুচকা খেয়ে। আর আমরা টক জল দিয়ে ফুচকা দিয়ে খেয়েছিলাম, মানে ওই জল ফুচকা যেটাকে বলে। আর আমার ছেলে আর ভাইয়ের বউ ওরা খেয়েছিল দই ফুচকা। আমি আবার দই ফুচকাটা খেতে পারি না, আমার এই জল ফুচকাটাই সব থেকে ভালো লাগে। আর ফুচকা আমার সব থেকে ফেভারিট, আমি যেখানেই যাই ফুচকা খাবো। তো ওরা বলছিল যে একটু দই ফুচকা খাও দিদি, না আমি দই ফুচকা খাবো না, দই ফুচকা ভালো লাগে না বলে ওখান থেকে ফুচকা টুচকা খাওয়া দাওয়া করলাম। একটু মার্কেটটাকেও ঘুরে দেখলাম, ফুচকা খাচ্ছিলাম। আর আমার সাথে তো আমার মেয়ে একেবারে পাল্লা দিয়ে ফুচকা খায়, আমি যতক্ষণ ফুচকা খাবো তো মেয়েও ফুচকা খাবে, বেশি খাইনি। ওখানে আবার 10 টাকা 6টা ফুচকা, আমাদের এখানে যেরকম কলকাতায় 10 টাকা 4টে দেয়, 10 টাকা 6টা। তো এই যে ছেলে দই ফুচকা খাচ্ছিল। তারপর ওখান থেকে ফুচকা টুচকা খেয়ে আমরা আবার ফিরছিলাম, আবার নৌকায় করে আমরা এপার হব, আবার নৌকায় করে এপার হব।